হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মেলবোর্নে এখন বেশ জাঁকিয়ে শীত পড়েছে, আর এই ঠান্ডার মরশুমে বরফ ঢাকা পাহাড়ের নানান মজার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমরা আজকে চলে এসেছি মাউন্ট বুলারে। সাধারণত জুন থেকে অক্টোবর মাস অবধি এখানে বরফ পড়ে, তাই বেড়ানোর জন্য জুলাই টু সেপ্টেম্বরই আইডিয়াল টাইম। একদম কাক ভরে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডে ট্রিপের বাস ধরার জন্য। মেলবোর্ন শহর থেকে এই মাউন্ট বুলারের দূরত্ব 235 কিলোমিটার। ড্রাইভ করে যেতে প্রায় 3.5-4 ঘন্টা মতো সময় লাগবে, আর এর উচ্চতা সি লেভেল থেকে 6000 ফিটের কাছাকাছি। RMIT ইউনিভার্সিটির সিটি ক্যাম্পাসের পাশেই ওল্ড মেলবোর্ন গ্যাওল, আর তার সামনেই সকাল 6টায় ছিল আমাদের পিক আপ টাইম। প্রায় 10 মিনিট আগেই আমরা পৌঁছে গেছিলাম এবং দেখতে পেলাম যে অনেকেই সেখানে এসে বাসের জন্য অপেক্ষা করছে। আমরা আজকের এই ট্রিপ বুক করেছিলাম অ্যালসবার্গ রিসোর্টের সাথে, যার লিঙ্ক তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। সকলেই একে একে বাসে উঠে পড়তে আমাদের ড্রাইভার জনি বাস স্টার্ট করে দিল। ভোরবেলার জার্নি তো, তাই সকলেই একটু আধটু ঢুলতে শুরু করেছিল, কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই সানরাইজ হলো, আর নতুন সূর্যের হালকা মিষ্টি রোদ্দুর যেন হঠাৎ করেই আমাদের সকলকে রিচার্জ করে দিল আজকের এই এক্সাইটিং জার্নির জন্য। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মাউন্ট বুলার ট্রিপ একদিনের বেশিও করা যায়, মানে এরকমই বাসে করে ওখানে গিয়ে বিভিন্ন হোটেল বা রিসোর্টে নাইট স্টে করা যায়। রাস্তায় আমাদের 1 ঘন্টা মতো ব্রেক দিয়েছিল হালকা ব্রেকফাস্ট করার জন্য, আর বরফের উপর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার জন্য বুট, জ্যাকেট, প্যান্ট এবং স্কি করার কিটস ভাড়া করার জন্য। আমরা যদিও শুধু বুট আর প্যান্টই নিলাম, তবে অনলাইনে বুক করেছিলাম বলে আমরা 10% ডিসকাউন্টে পেলাম। এই আমরা পৌঁছে গেছি মাউন্ট বুলার এন্ট্রি পয়েন্টে। এখান থেকে সামান্যই একটু এগিয়ে রয়েছে বিরাট এক পার্কিং লট। আমাদের বাস আমাদের এখানেই নামিয়ে দিল, কারণ এখান থেকে শাটেল বাসে করেই আমাদের যেতে হবে মূল ভিলেজ স্কোয়ারের দিকে। বাস থেকে নেমে আমরা দেখতে পেলাম আকাশে হালকা মেঘমেঘ থাকলেও ওয়েদার অপেক্ষাকৃত ভালো, কারণ বৃষ্টি বা স্নোফল কোনোটাই হচ্ছিল না। বিশেষ করে এই অঞ্চলে বৃষ্টি হলে বেড়ানোর মজা প্রায় অর্ধেক মাটি হয়ে যায়, কারণ ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে আর চারিদিকে ঘন কুয়াশার জন্য প্রায় কিছুই দেখতে পাওয়া যায় না। শাটেল থেকে নেমে আমরা ঢুকে পড়লাম মাউন্ট বুলার ভিলেজে। এটি একটি ছোট্ট সাজানো এবং সুন্দর স্কি টাউন। এখানে কাঠের তৈরি সব ক্যাফে, রেস্টুরেন্ট আর স্কি ভাড়া করার দোকান পরপর সাজানো রয়েছে। কোথাও আবার বাচ্চাদেরকে স্কি এবং স্নোবোর্ডিং করানোর ট্রেনিংও দেওয়া হচ্ছে। আমরা নিজেদের মতোই চারপাশ একটু হাঁটতে লাগলাম। বরফের উপর দিয়ে স্নো বুট পরে মচমচ করে হাঁটতে বেশ মজা লাগছিল আমাদের। এখানে আমাদের যেটা সবচেয়ে ভালো লাগছিল তা হলো প্রত্যেকটা মুখেই রয়েছে আনন্দের ছাপ। কেউ বা প্রথমবার বরফ দেখছে, কেউ আবার খুব মনোযোগ দিয়ে স্নোম্যান বানাচ্ছে, আর কেউ বা প্রিয়জনদের সঙ্গে বরফ ছোড়াছুড়ি খেলছে। এখানে বাচ্চা বুড়ো কাউকেই আলাদা করা যায় না, সবার যেন একই রকমের উৎসাহ। এই জায়গাটা হলো স্কি ও স্নোবোর্ডিং এর বেস ক্যাম্প এরিয়া। সাধারণ পর্যটকদের এর আগে আর অ্যালাউ করা হয় না, কারণ যারা স্কি বা স্নোবোর্ডিং করবে তাদেরকে এখানে ট্রেনাররা প্রশিক্ষণ দেয়। তারপর তারা লিফটে করে চলে যেতে পারে পাহাড়ের একদম টপমোস্ট পয়েন্টে, এবং সেখান থেকে স্কি বা স্নোবোর্ডিং করতে করতে তারা নিচে নেমে আসে। যাই হোক, আমরাও আবার পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিচে নেমে এলাম, কারণ আমরা এবারে যাব টোবোগান পার্কে। এটা এক ধরনের বরফে স্লাইড করার খেলা, যা ছোটদের জন্য হলেও বড়রাও খুবই মজা করে। সবাই একটা ছোট্ট স্লেট ভাড়া করে তার উপরে বসে একই সাথে স্টার্টিং পয়েন্ট থেকে স্লাইড করা শুরু করে বরফের ঢাল বেয়ে সোজা নিচে চলে আসে। আমরা দুজনেও দুটো স্লেট নিয়ে বসে পড়লাম, আর গড়ানো শুরু হতেই সেই ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে ধপধপে সাদা বরফের উপর দিয়ে স্মুথলি নিচে গড়িয়ে আসার যে আনন্দ, তা ভাষায় অবর্ণনীয়। হাসি, চিৎকার, এক্সাইটমেন্ট সবকিছু একসাথে, যেন আমরা আবার কিছুক্ষণের জন্য হলেও ছোটবেলায় ফিরে গেলাম। আর একবার করেই মন ভরেনি বলে আমরা বেশ কয়েকবার ট্রাই করলাম। এইসব অ্যাক্টিভিটি করে আমাদের বেশ খিদে পেয়ে গেছিল, তাই একটু গরম কফি, মাংসের রোল আর সুশি দিয়ে আমরা চট জলদি লাঞ্চটা সেরে নিলাম। এই সময় আমরা লক্ষ্য করলাম যে মেঘ সরে গেছে একদম, ফলে ঝকঝকে নীল আকাশ আর চকচকে সোনালি রোদ্দুর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা তাই চটজলদি পা চালালাম সিনিক চেয়ার লিফট বা রোপওয়ের দিকে। এখানকার এই চেয়ার লিফট টিপিক্যাল রোপওয়ে গন্ডোলার মতো চারদিক থেকে কাঁচ দিয়ে কিন্তু ঘেরা থাকে না, বরং দেখলে মনে হবে যেন একটা পার্কে বসার বেঞ্চ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সবাইকেই এইভাবে টিকিট কেটে লাইন দিয়ে ওয়েট করতে হচ্ছিল, আর যখন একটার পর একটা চেয়ার লিফট আসছে তখন তাদের নিজস্ব বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনের সঙ্গে উঠে পড়তে হচ্ছিল। আমরাও ঠিক একইভাবে একটা চেয়ার লিফটে উঠে পড়লাম। এই মুহূর্তগুলো আমাদের একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমরা ওপেন চেয়ারে বসে আছি, আর ঠিক পায়ের নিচ দিয়ে চলে গেছে বরফে মোড়া এক পাহাড়ি ট্র্যাক। তার দুপাশে ঘন জঙ্গল দাঁড়িয়ে রয়েছে নীরবে,
আর পাহাড় চূড়ায় সাদা টুপির মতো জমে আছে একরাশ বরফ। এ যেন এক নৈসর্গিক প্রাকৃতিক স্টেজ, আর আমরা আনন্দ আপ্লুত হয়ে ভেসে চলেছি তার ঠিক উপর দিয়েই। সত্যি এই এক্সপিরিয়েন্স একদম অন্য লেভেলের থ্রিলিং ছিল, কারণ এরকম ধরনের রোপওয়েতে আমরা এর আগে কখনো চড়িনি। তোমরা যদি কখনো এরকম ওপেন রোপওয়ে এক্সপিরিয়েন্স করে থাকো তাহলে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও তো। উপরে পৌঁছে চারিদিকে তাকাতেই আমরা প্রত্যক্ষ করলাম এক মন্ত্রমুগ্ধকর 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। মানুষের ভিড় এড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরো গভীরভাবে অনুভব করার জন্য আমরা নিজেদের মতোই একটু হেঁটে বেড়াতে লাগলাম। যেদিকেই তাকাই সেদিকেই দেখি ধবধবে সাদা বরফ, আর দূরে পাহাড়গুলো যেন একটার পর একটা স্তরে স্তরে সাজানো রয়েছে। মনে হচ্ছে যেন দিগন্ত জুড়ে রয়েছে বরফের এক বিশাল সমুদ্র, আর তার ঠিক মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা ছোট স্কি স্কুলও রয়েছে, সেখানে ট্রেনাররা কন্টিনিউয়াসলি নতুন স্কিয়ারদেরকে গাইড করে চলেছে। আমরা আবার চেয়ার লিফটে করেই নিচে নামার পথ ধরলাম। ওপর থেকে নিচে তাকালেই দেখা যায় সারি সারি চেয়ার লিফট উঠছে এবং নামছে, মনে হয় যেন একগাছি মালা ঝুলে রয়েছে। নিচে নেমে আমরা আবার মাউন্ট বুলার ভিলেজে ফিরে এলাম, কারণ আমাদের ফেরত যাওয়ার বাস বিকেল 4টের সময়, আর হাতে আমাদের 1 ঘন্টারও বেশি সময় রয়েছে। তাই আমরা ভাবলাম যারা স্কি এবং স্নোবোর্ডিং করছে তাদের অ্যাক্টিভিটিগুলো একটু কাছ থেকে দেখি। যারা এক্সপার্ট তারা সব বাধাবিঘ্ন কাটিয়ে স্পিডে নিচে নেমে আসছিল, কিন্তু যারা সবে সবে শিখছে তারা বেশ সতর্কভাবেই স্কি করছিল, কারণ একবার হুমড়ি খেয়ে পড়ে গেলে আবার সোজা হয়ে ওঠাটা একটু কষ্টসাধ্য। সর্বোপরি আমাদের মনে হলো মাউন্ট বুলারের জমজমাট শীতে ভালোভাবে স্কিয়ের মজা নিতে চাইলে এখানে অন্তত 2-3 দিনের লং উইকেন্ডে এসে কোনো ভালো রিসর্টে নাইট স্টে অবশ্যই করা উচিত। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে লিখে জানাতে ভুলো না কিন্তু, কারণ সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।